অতিরিক্ত পরিচর্যায় গাছের মৃত্যুর কারণ। আমরা যখনই কোনো বাগান করি বা বাগানিরা যখন নতুন কেউ বাগান করছে তখন একটা সমস্যা তৈরি হয়। সমস্যাটি হলো, হয়তো কোনো একটা চন্দ্রমল্লিকা গাছ করছে কেউ, হয়তো তার গাছটি বেশ ভালোই ছিল, হুট করে দেখা গেল সে একটা নতুন ভিডিও দেখলো যে গাছটি অনেকটা বেশি ঝাড় হয়েছে। তার মাথায় আসলো এই কি কি খাবার দিচ্ছে, সঙ্গে সঙ্গে সেই খাবারটি শোনার পরে সে নিজের গাছে প্রয়োগ করা শুরু করলো এবং তার গাছে সে যেভাবে পরিচর্যা করছিল সেভাবেই যদি পরিচর্যা করে যেত সেই গাছটার রেজাল্টও ভবিষ্যৎ ভালো হতো। হঠাৎ করে এমন একটা কিছু শোনার পর সেই গাছে যখন অ্যাপ্লাই করে তখন গাছে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটে। কিন্তু একটা জিনিস, আপনারা যখন নতুন বাগানে রয়েছেন তখন একটি কথা ভাববেন, যখন একটি গাছকে অনেক বেশি ঝাড় দেখবেন, অনেকটা বড় দেখবেন, তখন মাথায় রাখবেন সেই গাছটি অনেকটা সময় ধরে করা হয়েছে এবং আপনার কাছে সেই সময় বা সেই বয়সটা হয়েছে কিনা সেটা আপনারা ভাববেন। কেউ হয়তো চন্দ্রমল্লিকা গাছ মার্চ থেকে স্টার্ট করেছে এবং আপনি জুন জুলাই মাসে গিয়ে তার গাছের রেজাল্ট দেখছেন যে এত সুন্দর, এবং আপনি জুন জুলাই মাসে গাছ লাগিয়ে সেই রেজাল্টের আশা করছেন, তাহলে কিন্তু হবে না। আর তার জন্য আপনাকে ধীর স্থির হতে হবে, গাছে খাবার, গাছে প্রয়োগ, সমস্ত কিছু ধীর স্থির হতে হবে। অতিরিক্ত বাড়তি পরিচর্যা করতে কিন্তু অনেক বাগানই হচ্ছে ধরাশায়ী হয় এবং চন্দ্রমল্লিকা গাছে কিন্তু মুখ পুড়ে পড়ে। ঠিক একই রকম ভাবে দেখা যায়, অনেকের ক্ষেত্রে দেখা যায় কোনো একটা লিকুইড খাবার বলা হয় যে অনেক সুন্দর এবং এটা দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ 4 গুণ 5 গুণ করে বাড়বে, এবং সেটা যখনই আমরা কেউ দেখি তখনই আমরা কি করি, সঙ্গে সঙ্গে আমার গাছটি তো ধীরে ধীরে বাড়ছে না, তার মানে এই খাবারটি দিলেই বাড়বে, সঙ্গে সঙ্গে দুম করে সেই খাবারটি তার মধ্যে প্রয়োগ করা হয়। তার কিছুদিন পর গিয়ে যখন আবার বাড়ছে না, তখন আবার নতুন আরেকটি জায়গায় দেখা হয় এবং তারপরে সেই জায়গাটির মধ্যে আবার খাবার দেওয়া হয়। এভাবে একই গাছে বরাংবর খাবার প্রয়োগ করা হয়, যার ফলে পরবর্তী দেখা যায় গাছের মৃত্যু পর্যন্ত ঘটে যায়। তো এই বিষয়গুলি কিন্তু অত্যাধিক এবং ভীষণ রকমভাবে আপনার মিসগাইড হচ্ছেন। আপনি যখন একটা বাগান করছেন আপনাকে সীমিত বিষয়গুলিকে আপনাকে জানতে হবে, আর সেটা হচ্ছে একটা গাছ বেড়ে ওঠার জন্য তার একটা নির্দিষ্ট সময় রয়েছে। যে কোনো শীতকালীন গাছ, আপনি যেমন গাঁদা, ইনকা গাঁদা, সেটা একটা গাছ যদি লাগিয়ে দেন সেইটা হচ্ছে ফার্স্ট গ্রোথের গাছ। এই গাছটি লাগিয়ে দেওয়ার মোটামুটি জাস্ট 45 ডেজের মধ্যে এই গাছে ফুল ফল হবে। কিন্তু একটি যদি তার একই সঙ্গে যদি আপনি একটা পেনজি গাছ লাগিয়ে ফেলেন বা প্রজাপতি ফুলের গাছ, তাহলে এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স অনেক রয়েছে। ওই প্রজাপতি ফুল গাছটি 45 দিনের মাথায় আপনার টবের এক কোনাও ভর্তি করবে না, কিন্তু এই গাছে ফুল পর্যন্ত ফুটে যাবে। তাই এই দুটো গাছের মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন, তা আমার এই পেনজি গাছটি, সেই পেনজি গাছের গ্রোথ নেই, তার মানে আমি বারবার করে খাবার পড়বো, তার কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। কারণ ওই পেনজিটা যে রয়েছে এটা স্লো গ্রোথের গাছ, এই গাছটি খুব ধীরে ধীরে বাড়বে। যখন আপনার ফেব্রুয়ারি মাস পড়বে, একটু রোদ বেশি পড়বে, তখন গাছটা অনেকটা বেশি বুশ হয়ে যাবে। এটা হচ্ছে গাছের ধরন, এটা আপনাকে বুঝতে হবে। তার জন্য বারবার করে খাবার প্রয়োগ করা কখনো হয় না। আমি অনেক সময় অনেক জায়গায় দেখে থাকি যে এই খাবারটি প্রয়োগ করলে 3 গুণ 4 গুণ হয়। এতে কি হয়, যারা নতুন বাগানে রয়েছে তারা বারবার করে বিভ্রান্ত হয়ে পড়ে, যার ফলে তাদের গাছগুলি কিন্তু নষ্ট করে ফেলে। আপনারা যে কোনো তরল খাবার যদি প্রয়োগ করেন, যদি আপনি একটা নতুন বাগানে হয়ে থাকেন, তাহলে আপনি অনেক রকম খাবার, এই সমস্ত বিষয়টা মাথা থেকে তুলে ফেলুন। আপনি যখন একটা গাছ লাগিয়ে ফেলেছেন, একটা গাছ, শীতকালীন গাছ হোক, যে কোনো গাছ হোক, তার অতিরিক্ত মাত্রায় খাবার কখনোই লাগে না। আপনি যদি একজন বাগানি হয়ে থাকেন, যদি সময়ও না পান, জাস্ট কোনো একটা পার্মানেন্ট গাছকে বছর 2 বার খাবার দিলে যথেষ্ট, এর বেশি কিন্তু লাগে না। আপনি সেটাকে কিন্তু বিশাল কিছু বানানোর চেষ্টা করছে, অনেকের কাছে দেখলাম অনেক কিছু, এবং তার কাছে সেটা দেখলে সে কত বছর ধরে পরিচর্যা করছে সেই গাছটি, সেটা হচ্ছে সবচেয়ে বড়। টাইমিংটা একটা বড় ফ্যাক্টর করে এই বাগানের ক্ষেত্রে। আমরা এখানে হয়তো অনেক ইনডোর প্ল্যান্ট দেখলে আপনার মনে হবে দারুণ হয়েছে, এবার আমি ইনডোর প্ল্যান্টটা হয়তো 2 বছর ধরে গাছটি রেখেছি, আমি বললাম 2 মাসের গাছ। এই মিথ্যাটা তো আমি আপনাদের বলতেই পারি। তাহলে আপনি এবার দেখার পর কিভাবে হচ্ছে, এবার আমি বলছি এই পরিচর্যা করছি, এবার আপনারা সেটা করতে যাচ্ছেন, এবার দেখা যাচ্ছে যে 2 বছর ধরে সেই পরিচর্যা করে এইখানে আসছে এবং 2 মাসে সেটা আসবে, কখনো আসবে না। তখন এই বাড়তি পরিচর্যাগুলির জন্য কিন্তু অনেক গাছ নষ্ট হয়ে যায়। তাই এই বাড়তি বা অতিরিক্ত পরিচর্যা এইভাবে আপনারা করতে গিয়ে কিন্তু প্রচুর গাছ নষ্ট করছেন। তাই গাছ করার ক্ষেত্রে খুব সিম্পল এবং খুব সহজ সরলভাবে যদি আপনাদের বলতে হয়, তাহলে আমি দুটো কথা বলছি, আপনারা খুব ভালো করে শুনুন যারা নতুন বাগানে রয়েছেন। প্রথম কথা হচ্ছে, কোনো একটা গাছ লাগানোর পর আপনাকে ধৈর্য ধরতে হবে। প্রথম এই ধৈর্যটা কি ধরবেন, যে কোনো শীতকালীন গাছ হোক বা গ্রীষ্মকালীন গাছ হোক, যেটাই, যে কোনো একটা গাছ লাগানোর পরে গাছটি বেড়ে উঠবে, একটা সময় আসবে বেড়ে উঠবে। আর তার জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে মাটির মিশ্রণ। আর এই মাটির মিশ্রণটা সবসময় যেন ওয়েলডেনেস মাটি করতে হবে। প্রত্যেকটা গাছের জন্য আলাদা আলাদা রকম মাটির মিশ্রণ করার কোনো প্রয়োজন পড়ে না। যদি আপনি একজন বাগান হয়ে থাকেন, বাগানের মাটির মধ্যে যদি আপনি এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, যেটা গাছ বেড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টার দিকে যদি খেয়াল রাখেন, আপনি একটা মাটি নিচ্ছেন, 50% মাটি নিয়ে নিন, তার মধ্যে 30% কম্পোস্ট নিয়ে নিন এবং 20% বালি নিয়ে নিন। এটা একটা অ্যাভারেজ মিডিয়া, যে মিডিয়াতে আপনি ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট, সিজনাল ফ্লাওয়ার A to Z আপনি করতে পারবেন এই মিডিয়াতে। এই মিডিয়াতে আপনার গাছের ক্ষতি একেবারেই হবে না। এবার এর মধ্যে আপনি বাড়তি খাবার অ্যাড করতে চাইছেন, হয়তো আপনি কম সময়ের গাছ করছেন, তাহলে বাড়তি খাবার, কিছু রাসায়নিক খাবার অ্যাড করতে চাই, সেটা আপনি করতে পারেন, তো সীমিত পরিমাণ।
বা কোনো কিছু করলেন না, বা এই খাবারটি নিয়ে বা এই মাটিটি নিয়ে আপনি একটা গাছ প্রতিস্থাপন করলেন। গাছ প্রতিস্থাপন করার পরে আপনাকে সিম্পলভাবে যদি আপনি বাগান করতে চান, তাহলে একদম লিকুইড সরিষার খোল নিয়ে নিন। সরিষার খোল আপনি ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখার পরে আপনি একদম 200-100 গ্রাম খোল নেবেন, 1 লিটার জল নেবেন, তার মধ্যে ভিজিয়ে দেবেন এবং সেটাকে 5 লিটার জলের মধ্যে গুলিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে প্রয়োগ করবেন। এর বেশি কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে না, এই রেশিওতে আপনি প্রয়োগ করবেন। প্রতি সপ্তাহে একবার করে আপনি প্রয়োগ করবেন। আপনার গাছের রেজাল্ট দেখার মতো হবে এবং আপনি যে ধরনের গাছ পাবেন সেটা অসম্ভব, মানে বলে বোঝানোর মতন এত সুন্দর গাছ পাবেন। আর কোনো রকম কিন্তু পরিচর্যা আপনার লাগবে না। 2 নম্বর যে বিষয়টা থাকবে, আপনি যখনই গাছ লাগাচ্ছেন তার ঠিক 21 দিনের মাথায় এসে গাছে ফার্টিলাইজারটা ব্যবহার করার ব্যাপার থাকে। যদি আপনি খোল জলই ব্যবহার করে যান, তাহলে আর বাড়তি কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আপনি একজন সাধারণ বাগানে, আপনার গাছটি কম্পিটিশন লেভেলে নিয়ে যেতে হবে না, বা আপনি একদম পশ্চিমবাংলার মধ্যে বা ভারতবর্ষের মধ্যে একজন স্থান অধিকারী বাগানে হতে যাবেন না, যেখানে আপনার অনেকটা বেশি জানতে হবে। সেগুলি করতে গেলে কিন্তু অনেক সময় ধরে সেগুলি শিখতে হয়। অন্তত 20 বছর 30 বছর ধরে যারা এরকম লেভেলে গেছে তারা শিখছে এবং করছে, এক্সপেরিমেন্ট করে করে তারা এরকম জায়গায় এসছে। আমরা যখন নতুন বাগানি, তখন তাদের সেই সমস্ত ভিডিও দেখে আমাদের এরকম বাড়তি লাফালাফি করে কিন্তু গাছ খেয়ে মৃত্যু ছাড়া আর কোনো কিচ্ছু হবে না। তাই সেই সমস্ত কিছু কোনো প্রয়োজন নেই। 21 দিনের মাথায় যদি আপনাকে কোনো খাবার দিতে হয়, তাহলে আপনি নর্মাল মিক্সচার খাবার আপনি ব্যবহার করুন। দেখুন, নার্সারিতে চলে যাবেন, যে গাছের মিক্স খাবার আপনি পেয়ে যাবেন, সেটা নিয়ে এসে তাদের কাছে পরিমাণটা শুনে 1 চামচ বা 2 চামচ সেটা আপনি ব্যবহার করুন। যদি সেটা করেন, লিকুইড খাবার দেওয়ার প্রয়োজন নেই, আপনি নর্মাল সেটা দিয়েই করুন, যে কতদিন পর পর দিতে বলেছে, তাহলেই গাছ ভালো হবে। আরেকটি বিষয় রয়েছে সেটা জল দেওয়া। অবশ্যই আপনি যখন গাছে জল দিচ্ছেন, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছের গোড়ায় যেন জল স্প্রে না করে। সবসময় জলটা যেন সীমিত পরিমাণে থাকে, তাহলে আপনার গাছ অনেক ভালো হবে। সূর্যালোক, গাছ বেড়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে সূর্যালোক। আপনার কাছে খাবার দিচ্ছেন অথচ আপনার ছাদ বাগানে রোদ নেই, আপনার গাছ ভালো হবে না। আপনাকে সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে, আপনি যেখানে শীতকালীন বাগান হোক বা যে কোনো গাছ রাখছেন, সেই জায়গাটি যেন সারাদিন রোদ লাগে। সে গ্রীষ্মকালে কোনো সময় তাপমাত্রা অনেক বেড়ে যায়, সেই সময় আমরা সেটি জায়গার কথা বলি। তাছাড়া সারাদিন রোদ লাগে এমন জায়গাতে সবচেয়ে বেস্ট গাছ হয়ে থাকে। কেউ যদি আপনাকে বলে এটা ছায়ার গাছ, ছায়াতে হয়ে যায়, এটা অমুক জায়গার গাছ সেটা হয়ে যায়, সেটা একদম পুরো ভ্রান্ত। এমন কোনো কিছু নয়। কিছু কিছু গাছ রয়েছে যেগুলি সেডি জায়গাতে ভালো হয়, মানে তারা হালকা রোদ ভালো হয়, যেমন ইনডোর প্ল্যান্ট। এক কথায় ইনডোর প্ল্যান্ট, তারা সরাসরি সূর্য আলোকের থেকে আলোটা যদি একটু বাধা পেয়ে আসে, তাহলে খুব ভালো হয়। যেমন আমরা গ্রিন নেট ব্যবহার করি, বিভিন্ন ধরনের নেট ব্যবহার করি, যাতে আলোটা একটু বাধা পেয়ে আসে। তাই বলেই নয় যে আলো থাকবে না, আলো রাখতে হবে। আর শীতকালীন বাগান করতে হলে রোদটা এমনিই কম, তাই সারাদিন রোদ লাগে এমন জায়গাতে যদি আপনি কাজ করেন, তবেই আপনার গাছটি সেরা হবে। আপনি চন্দ্রমল্লিকা করছেন, আপনার ছাদ বাগানে 2 ঘন্টাও রোদ লাগে না, অথচ একজন চন্দ্রমল্লিকা তার বাগানে মোটামুটি সারাদিন 5 থেকে 6 ঘন্টা রোদ লাগে। তাতে আপনার তার মধ্যে চন্দ্রমল্লিকা অনেক ডিফারেন্স তৈরি হবে। একই পরিচর্যা করুন, তাও ডিফারেন্স তৈরি হবে। একই খাবার দিন, তাও ডিফারেন্স তৈরি হবে। তার একটাই কারণ, সূর্যালোক। কারণ সেখানে যে পরিমাণ সূর্যালোক পাচ্ছে, গাছ যে পরিমাণ খাবার তৈরি করতে পারছে, তা অনেকটা বেশি পরিমাণ নিতে পারছে এবং গ্রোথ খুব ভালো হচ্ছে। আপনার এখানে যে পরিমাণ খাবার রয়েছে, বাড়তি খাবার রয়ে গেছে, কিন্তু গাছ সূর্যালোকের অভাবে খাবার তৈরি করতে পারছে না, সেখানটা কিন্তু হবে না। তা আপনি তখন সেখানে বাড়তি পরিচর্যা আরও তার লেভেলে নিয়ে যেতে আবার বাড়তি খাবার প্রয়োগ করবেন, গাছ নষ্ট হবে। তাই এই সূর্যালোকটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। এবার আসি সর্বশেষ যে বিষয়টি, সেটা হচ্ছে রোগ পোকামাকড়। রোগ পোকামাকড় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। গাছ লাগালে রোগ পোকামাকড় থাকবেই। আপনি যখন একটা নতুন বাগানে, তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আমাকে ছাদ বাগানে 2টো জিনিস রাখতে হবে। একটা হচ্ছে পোকানাশক, আর একটা হচ্ছে ফাঙ্গাল নাশক। এই 2টো জিনিস আমাকে রাখতে হবে। এই 2টো জিনিস গাছে যখন ধরবে তখন আমি প্রয়োগ করবো, এই মানসিকতা একদম রাখবেন না, তাহলে আপনার গাছ নষ্ট হবে। আপনি মানসিকতা রাখবেন যে আমি প্রতি 15 দিন অন্তর একবার করে সুস্থ গাছগুলোতে একবার করে আমি পেস্টিসাইড স্প্রে করব, আর এই সুস্থ গাছগুলোতে একবার করে আমি অ্যান্টিফাঙ্গাল স্প্রে করব। আর আমি অন্যথায় কোনো কিচ্ছু করব না। তাহলে আপনার কাছে কোনোদিন কোনো রকম কোনো রোগ পোকামাকড় আপনার ছাদ বাগান অন্তর থাকবে না, একদম ফ্রেশ গাছ পাবেন। আর যদি আপনি এগুলি না করেন, তাহলে রোগ পোকামাকড় হবেই হবে। আর সর্বশেষে গিয়ে বলবো মনিটরিং। অবশ্যই আপনাকে মনিটরিং করতে হবে, প্রত্যেকটা গাছকে একটু ভালো করে দেখতে হবে, একটু যত্নের সঙ্গে দেখতে হবে, গাছকে গাছের মতো করে ভালোবাসতে হবে। এগুলি একটা অধ্যায়। আপনি একটা গাছকে নতুন করে লাগিয়েছেন, একটা নতুন অধ্যায় শুরু করলেন এবং সেই অধ্যায়টা শেষ হবে ফুল ফোটা দিয়ে, আপনার মুখের হাসিটা দিয়ে। তা আপনাকে সেই ধৈর্যটা ধরতে হবে। গাছ বাড়ছে না, গাছে অতিরিক্ত পরিচর্যা, গাছে অতিরিক্ত বাড়বাড়ন্ত, এই সমস্ত কিছুতে কিন্তু আমরা অনেক সময় গাছকে নষ্ট করে ফেলছি। আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেক বেশি জানতে পারি, আবার অনেকে অনেক রকমভাবে করে। সত্যি কথা বলতে, আমি যদি একজন ইউটিউবে ভিডিও করে থাকি, আমি কখনোই এই সমস্ত ভিডিও করি না যে আপনি এই খাবারটি দিন, এই রকম হবে, ওই খাবারটি দিন। হ্যাঁ, আমি পরিচর্যার কথাটা কখনো কখনো বলি, এই পরিচর্যা করুন। পরিচর্যাগুলির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অনেক সময় কমন পরিচর্যা থাকে, একই রকম থাকে। অনেকে আমাকে বলে একই রকম ভিডিও হয়ে যাচ্ছে, তার কারণ ওটাই হচ্ছে সঠিক পরিচর্যা, সেটা সেই জন্য একই রকম লাগে।
আর যদি আপনি হুট করে বলেন এই খাবারটি ব্যবহার করুন, আপনার কাছে একদম 3 গুণ 4 গুণ ফলন চলে আসবে, অমুক হয়ে যাবে তমক হয়ে যাবে, এমন কোন রকম ভ্রান্ত ভিডিও আমি কিন্তু করি না। এতেই কিন্তু গাছের ক্ষতিকারক দিকগুলো হচ্ছে। আর যদিও আগে অনেক সময় আমরা ভিউ পাওয়ার জন্য করে থাকি, সেগুলো অনেক সময় অনেক ভুল ভিডিও হয়ে থাকে, সেগুলোর থেকে অনেক কিছু শিখেছি। কিন্তু বর্তমানে আমার মনে হয় যে বাগান করা খুবই সহজ একটা বিষয়। আপনার কাছে যদি সারা দিনে 10 মিনিট সময় থাকে, তাহলে আপনি 10টা টব নিয়ে পরিচর্যা করে আপনি বাগান করতে পারবেন। তারপরেও আপনার হাতে অনেক সময় বেঁচে যাবে, 10 মিনিট হয়তো লাগবে না। একদিন জল দেবেন, পরের দিন আপনি গাছে একটু খাবার, মাসে একদিন দেবেন, পরের দিন আর কিছুই দিতে হবে না, এই করে করে আপনার অনেক দিন চলে যাবে। তারপর হয়তো কোনো একদিন খাবার দিলেন, আবার কোনো একদিন এটা দিলেন, খুব কম সময় লাগে, তেমন কোনো বেশি সময় লাগে না, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে এবং খুব সহজভাবে কাজ করা যায়। তেমন আহামরি কোনো পরিচর্যা নেই। আমি ছাদ বাগানে মূলত সারাদিনে ভোর 5টা থেকে একদম পুরো 7টা পর্যন্ত 2 ঘন্টা সময় দিই, এবং আমার এখানে টব প্রচুর রয়েছে, তারপরেও কিন্তু সবকিছু কভার হয়ে যায়, যেহেতু প্রতিদিন দেওয়া হয় তাই হয়। এবার এইভাবে যদি আপনারা কম স্টপ দিয়ে করেন তাহলে অনেক ভালো হয়। আর অতিরিক্ত পরিচর্যায় গাছের মৃত্যুর মূল কারণ, তাই অতিরিক্ত পরিচর্যা থেকে অ্যাভয়েড করুন, সঠিক পরিচর্যা সম্পর্কে একটু জ্ঞানটা রাখুন, এবং নিজেরা যখন গাছ করছেন, একটা গাছ বেড়ে ওঠার জন্য বেসিক যে নলেজগুলো সেগুলো রাখার চেষ্টা করুন, তাতেই গাছ অনেক ভালো হবে। আর আজকে এ পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।